আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, আর আমার পাশে আমার মেয়েও আমার সাথে ভয়েস দিচ্ছে, চেষ্টা করছে। তো অনেক দিন পর ভিডিও দিলাম, আর ভিডিও অনেক দিন পর এ কারণে দিলাম, মেয়েটা অনেক অসুস্থ ছিল, যার কারণে ভিডিও দিতে পারিনি, আর নিজেও একটু অসুস্থ ছিলাম। আর মানে সবটা মিলিয়ে রোজার মধ্যে আসলে প্রচুর সংসারের কাজ থাকে, তারপরে স্কুল খোলা। মা, ভয়েসটা তুমি পরে দাও, আমি একটু ভয়েস দিয়ে নেই। আমার মেয়ে পাশ থেকে ভয়েস দিচ্ছে। তো যাই হোক, প্লে ক্লাসের থেকে আমি ভিডিওটা শুরু করেছি, কারণটা হচ্ছে আজকে আমি দেখাবো প্লের বাচ্চারা কি পরিমাণ দুষ্টামি করে। এই ভিডিওগুলো আমি ক্লাসে একটু একটু করে রেখেছিলাম, তো ওদের দেখানোর জন্য আজকে মূলত আমি ভিডিওটা আপলোড করেছি। আমার প্লে ক্লাসের বাচ্চাগুলো খুবই কিউট, আর ওরা মানে কি বলবো, ছোট, একেবারেই ছোট। আর এই সব বাচ্চাদেরকে কিন্তু জোর করে কোনো কিছুই করানো যায় না, ওদের সাথে হেসে খেলে যেভাবে পারি ওদের পড়াশোনা করানোর চেষ্টা করে। আর আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট ভালো পারে, আর খুব বেশি আমার অনুসরণ করে, মানে আমি যেটা করবো এটা অনুসরণ করার চেষ্টা করে, কারণ আমি ওদের অনুসরণ করি। ওরা কি করে না করে ওদের মতো করে কথা বলা, তারপরে হচ্ছে ওদের মতো করে নিজেকে রাখা, সব কিছু মিলিয়ে ওদের মতো থাকার চেষ্টা করি, বিধায় কিন্তু ওরা আমাকে অনেকটা অনুসরণ করে। তো ক্লাসে মাঝে মধ্যে আসলে ওদের সিনগুলো দেখি, আসলে ওরা কি পরিমাণ দুষ্টামি করতে পারে। আর ছোটো বাচ্চা, এজন্যই বলা হয়েছে ওদের মানে কার্যকলাপগুলো আসলেই বাচ্চাদের মতোই। তো ওরা ক্লাসের মধ্যে যে কত কিছু হয়ে খেলে, গরু সাজে, ছাগল সাজে, ভূত সাজে, এগুলো আমি আবার একটু একটু করে ধারণ করে রাখি। এই যে দেখেন কি যে দুষ্টামি করে ওরা। আর বিশেষ করে এই দুজনকে ক্লাসে কন্ট্রোল করা অনেক কষ্ট, আর আমি ওদেরকে সব সময় এই দুজনকে ওদের মতো করে রেখে দিই, কারণ যদি ওদেরকে আমি আমার মতো করে একটু মানে ক্লাসে পড়ানোর চেষ্টা করি, তাহলে ওরা কাউকেই পড়তে দিবে না। তার জন্য ওরা যতটুক সময় পারে খেলে, খেলার পরে যখন ওদের ইচ্ছে হয় পড়ার, ঠিক তখনই আমি ওদেরকে পড়াই। তবে ওরা কিন্তু ভালোই পড়াশোনা করতে পারে, মৌখিকটা ভালোই পারে। এত ছোট বাচ্চা, ওদের যে লেখা শেখানো কত পরিমাণ কষ্ট। আর আমি আমার ভিডিওতে কিছুদিন আগে একটা ছোট্ট মেয়েকে দেখিয়েছি, মুগ্ধকে। মাশাআল্লাহ, ও এখনও ক্লাসে আর আগের মতো কান্নাকাটি করে না, ক্লাসেও খুব বেশি মনোযোগ। আর ওর আমার পড়াশোনার প্রতি, যেমন আমি যাই করি, যেভাবেই করি, মানে এত মানে সুন্দরভাবে আমাকে কন্ট্রোল করে বা আমাকে অনুসরণ করে, মানে আমাকে খুব সুন্দরভাবে কপি করতে পারে। ওর জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো স্কুল শেষ করে বোনের বাসায় চলে এসেছি মেয়েটাকে নেওয়ার জন্য। স্কুলে আসার পরে মেয়েটাকে দিয়ে দিই বোনের কাছে, ও নিয়ে আসে, বাসায় নিয়ে এসে গোসল করায়। গোসল করানোর পরে আমি আবার নিয়ে যাই ওকে। তো বাসায় আসার পরে আমরা বিকেল দিকে একটু বের হয়েছি, মেয়েকে নিয়ে একটু মার্কেটে যাব। আর এই তো মেয়ে তার বাবার কাঁধে চড়েছে। আমরা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, মেয়ের জন্য ফার্স্ট মার্কেট করব এই ঈদে প্রথম। তো মার্কেটে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। আর এই প্রথম আসলে আমাদের একটা আইডিয়া হলো বাচ্চাদের, ছোট বাচ্চাদের কেনাকাটার জন্য। আসলে নিজের মেয়ের জন্য কেনাকাটা আর কাউকে গিফট করা কিন্তু অনেকটাই আলাদা, মানে এতটা আবেগ কাজ করে। আমি আমার মেয়েকে সবচেয়ে ভালো কোন জিনিসটা পরাবো, যদিও যখনই আমরা আমাদের আত্মীয় বা কাউকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করি, তখনও আমরা এরকমই একটা চিন্তা করি কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা ভালো। তবে আসলে নিজের বাচ্চাটা যখন কিনতে গিয়েছি, কোনটা ও পরে কমফর্ট ফিল করবে, কোনটা ওকে মানে ভালো লাগবে, কাপড়টার মান কেমন, বা ও এটাকে কন্ট্রোল করতে পারবে কি না, আরও এরকম বিষয়গুলো মাথায় চলে আসে। আসলে এটাই হচ্ছে বাবা মা, মানে বাবা মা এজন্যই বলা হয়েছে বাচ্চার জন্য সবসময় সবচেয়ে বেস্ট এবং ভালোটাই দেখবে। তো যাই হোক, আমরা মার্কেটে চলে এসেছি, এত পরিমাণ ভিড় মার্কেটে। আর বাচ্চাদের জামা কাপড়, এত সুন্দর সুন্দর ড্রেস, অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছি, কিন্তু ড্রেসগুলো আসলে আমি ভিডিওতে শ্যুট করতে পারিনি, কারণ মার্কেটে মানে তাদের ভাষ্য অনুযায়ী
অনুযায়ী বা তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, মানে কেউ ছবি তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না, কারণ এক দোকানদার আরেক দোকানদারের মালটা কপি করে ফেলবে, যার জন্য আসলে তারা নিষেধ করে দেয় যে না ভিডিও করা যাবে না। তো আমি আবার জিজ্ঞাসা করলাম কেন, তো তারা এই উত্তরটাই দিল যে দেখেন কপি হয়ে যায়, যার জন্য আমরা ভিডিও করতে দেই না। তো আমি বললাম যে যদি কাস্টমার হয়, তো বলে যে না, অনেক সময় অনেক দোকানদারের আত্মীয় স্বজন ওয়াইফকে পাঠায় কাস্টমার সাজিয়ে ছবি তোলার জন্য, এই জন্য আমরা দিই না। তো এটা নিয়ে একটু মানে হাসি আসলো আমাদের, আসলে দোকানদারদের মধ্যেও কত টেকনিক কাজ করে। তো যাই হোক, মেয়ের জন্য মোটামুটি কেনাকাটা করলাম। আর আমার মেয়ে যথেষ্ট স্বাবলম্বী, এখন পর্যন্ত ওর টাকা দিয়ে ওকে মার্কেট করে দিচ্ছি, আমাদের টাকা দিয়ে এখন ওকে মার্কেট করে দিইনি, ইনশাল্লাহ দেব। একটু একটু করে করছি, কারণ স্কুল খোলা থাকে, টিউশন থাকে, সংসারের কাজ থাকে, সব কিছু মিলিয়ে মার্কেটে আসাটা কিন্তু খুব মানে কষ্টজনক হয়ে যায়। আর বিশেষ করে আমরা অন্যান্যবার কিন্তু মার্কেটে আসি 27 রোজার পরে, আর এবার যেহেতু আমাদের মেয়ে আছে, আমাদের মার্কেটের কথা পরে চিন্তা করে আগে মেয়ের মার্কেটের কথা ভাবছি, যে আমার মেয়ের এখনও কোনো মার্কেট করা হয়নি, যার জন্য চলে আসলাম। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমার মেয়ের জন্য কী কী কেনাকাটা করেছি আর দাম কেমন। বাচ্চাদের ড্রেসের প্রচুর দাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারাই আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।